চার প্রকার খরচের কোনো হিসাব নেওয়া হবে না, শুধু সওয়াব দেওয়া হবে। এই চার প্রকার জায়গায়, চারটি জায়গায় যদি আপনি খরচ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু বেহিসাব সওয়াব দান করবেন। আপনি যে খরচ করছেন এতে কোনো হিসাব আল্লাহ তাআলা নেবেন না। এক নাম্বার হচ্ছে পিতামাতার জন্য খরচ করা। আমরা অনেকেই আছি পিতামাতার জন্য খরচ করি না। আপনি যদি পিতামাতার জন্য খরচ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকার ভিতরে বরকত দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আমরা অনেকেই আছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি না। বিয়ে করার পরে সকল খরচ স্ত্রীর জন্য বহন করি, কিন্তু আমরা পিতামাতার খরচ বহন করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, কখনো খারাপ ব্যবহার করবে না, এবং পিতামাতার জন্য খরচ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন, বেহিসাব সওয়াব। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রী, সন্তান, পরিবারের জন্য খরচ করা। অনেক স্বামী আছে স্ত্রীর জন্য খরচ করতে চায় না, অনেক স্বামী আছে সন্তানদের জন্য খরচ করতে চায় না, একটু কিপটামি করে, হিসাব দেখায়। আপনি হিসাব দেখাতে যাবেন না। আপনার স্ত্রীর জন্য যে আপনি খরচ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকার সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিচ্ছেন। এজন্য আপনি এখানে খরচ করবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি যদি কাউকে ইফতার করান, ইফতার করালে আপনি যে একটা সওয়াব পাবেন, আপনার এই টাকার কোনো হিসাব নেওয়া হবে না। কারণ ইফতার যদি আপনি করাতে পারেন, সে ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে সেই সওয়াব আপনিও পেয়ে যাবেন। এবং 4 নাম্বার হচ্ছে যদি আপনি সাহারি করার কাউকে, এই যে একটা খরচ করলেন, এই খরচের কোনো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন না, শুধু আপনাকে সওয়াব লিখে দিবেন।